ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো একই দিনে পড়েছিল 2024 সালে। এটি আমাদের অনেকের জন্যই খুব আনন্দের দিন, কিন্তু আমার একটা পেশেন্টের কথা মনে পড়ছে যেটা ওর জন্যে প্রচণ্ড একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স হয়েছিল। তো হি সাফার্ড ফ্রম আ সিভিয়ার বাইক অ্যাক্সিডেন্ট। সেই বাইক অ্যাক্সিডেন্টে একটা অদ্ভুত ইনজুরি হয়। নর্মালি যখন আমাদের ফিমারের হাড় ভাঙে তাহলে নেক থেকে বলটা ভেঙে যায়, মানে ফিমারের গোড়া থেকে যেটা আমরা দেখি বলটা এইখান থেকে ভেঙে যায়। তো ওনার কীভাবে ফ্র্যাকচারটা হয়েছিল, বলটার মধ্যে ফাটল ধরেছিল এবং একটা ডিসলোকেশন হয়ে গেছিলো। তো হেডটাই ভেঙে গিয়ে বল থেকে, সকেট থেকে বলটা বেরিয়ে গেছিলো। একটা অদ্ভুত ধরনের ইনজুরি। এটা হাই ভেলোসিটি ইনজুরি। খুব বেশি ফোর্স যদি কারোর ইনজুরিতে হয় বা ট্রমায় হয় তখন এর ধরনের ইনজুরি আমরা দেখতে পাই। সাথে ওনার হেড ইনজুরি ছিল। তো আমরা সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশনস করে পরের দিনই সার্জারির জন্য প্ল্যান করি এবং রিকাভারিটা বেশ প্রবলেম্যাটিক ছিল, কারণ সবসময় ভয় থাকে যখন বলের ভেতরটা ভাঙে পরবর্তীকালে একটা আর্থ্রাইটিসের সম্ভাবনা থাকে। তো আমরা সেফ সার্জিক্যাল ডিসলোকেশন বলে একটা সার্জিক্যাল টেকনিক আছে, যেটা একটু অ্যাডভান্স টেকনিক। তো ওই সেফ সার্জিক্যাল ডিসলোকেশন করে ফিমোরাল হেডটার মধ্যে হেডলেস স্ক্রুজ, যে স্ক্রুজগুলো বাইরে থেকে দেখা যায় না, পুরো হেডের মধ্যেই ঢুকে যায়, সেরকম স্ক্রু দিয়ে হেডটাকে সেট করেছিলাম। তো আমার কাছে 2 মাস অন্তর অন্তর ও চেক আপ করতে আসতো। তো রিসেন্টলি বছর দেড়েক হয়ে গেছে আমার কাছে, আগের সপ্তাহতেই এসেছিল। খুব ভালো আছে, হাঁটাহাঁটি করছে, নিজের নর্মাল লাইফে ফিরে গেছে। তো জবও জয়েন করে গেছে, একদম পুরো নর্মাল অ্যাক্টিভিটি করছে এবং খুব খুশি। একটা চিন্তা থাকে, তাই আমি ওকে এমআরআই করে আসতে বলেছিলাম এবং থ্যাঙ্কফুলি সেই এমআরআইতে কোনো আর্থ্রাইটিক চেঞ্জ নেই। তো মোটামুটি বছর দেড়েকের মধ্যে যদি কোনো আর্থ্রাইটিক চেঞ্জ না দেখা যায়, আশা করা যাচ্ছে ওর ফিউচারে আর্থ্রাইটিসের চান্সটা খুবই কম। তাই এই যাত্রায় ও বেঁচে গেল এবং হাড়টাও জুড়ে গেল, খুব ভালোভাবে হাঁটছে এবং হি হ্যাজ গন ব্যাক টু হিজ নর্মাল অ্যাক্টিভিটিস।